মনে রাখবে, কখনো কোনো দিনের জন্য অন্য ধর্মকে নকল করো না। গলায় তুলসীর মালা পরবে, যিশু খ্রিস্টের লকেট নয়। তুমি তো বাঙালি, তুমি কেন যিশু খ্রিস্টের লকেট পরবে? তুমি আজ পর্যন্ত কোন খ্রিস্টানকে দেখেছো তুলসীর মালা গলায় দিয়েছে? তাহলে তুমি পরবে কিসের জন্য? আমি অবাক হয়ে যাই। কিছুদিন আগে আমি আপনাদের হাওড়া জেলার একটা জায়গায় এসেছিলাম কীর্তনের জন্য। ওরা হনুমান পূজা করছিল এই কদিন আগে, আমি নামটা ভুলে যাচ্ছি, ওই নীলকুড়িয়ার কাছাকাছি হবে। আমাকে ওখানকার কমিটির ছেলেরা, গ্রামের মানুষ ডেকে একটা দুঃখের কথা বলল, হাতটা ধরে নিয়েছে। গ্রামের বয়স্ক মায়েদের চোখে জল। কি বলছে জানেন? বলছেন, কৃষ্ণবাবু কীর্তন আর কদিন হবে বলতে পারছি। কেন? এত কষ্ট করে আসর তৈরি করেছেন, এত কষ্ট করে বাসর তৈরি করেছেন, এত মালসা ভোগ, এত ভক্তের সেবা, কীর্তন হবে না বলছেন। বলে, জানেন তো গ্রামের মানুষগুলো বেশিরভাগ তারা হরি মন্দির ভেঙে দিয়ে সব খ্রিস্টান হয়ে যাচ্ছে। হ্যাঁ বাবা, হাসি পেয়েছে। কি বলছো? শ্রবণ স্বধর্ম বিগুণ পরধর্মাৎ সংস্কৃতাৎ স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। নিজের ধর্মে মরণ ভালো, পরের ধর্ম নকল করা মোটেই ভালো নয়। হ্যাঁ, ৩৩ কোটি দেবদেবীকে ছেড়ে দিয়ে তুমি যিশুর ঠ্যাং ধরে খাচাখাচি করছো। হায় রে কপাল। আসার সময় একটা ফার্নিচার দোকান দেখলাম রাস্তার মোড়ে, লেখা আছে যিশু ফার্নিচার, মালিককে প্রলয় মণ্ডল। বাহ, তুই তো হিন্দু রে ভাই, তুই কেন যিশুর হাত পা ঠ্যাং ধরে খাচাখাচি করবি? তোর ধর্মে কি দেবদেবী সব মরে ছাপা হয়ে গেল নাকি? এরা বাংলা মায়ের খায়, বাংলা মায়ের কোলে মাথা দিয়ে ঘুমায়, বাংলা মায়ের বুকে গর্ত খুঁড়ে পয়সা রোজগার করে বাড়ি গাড়ি বানায়, আর দেওয়ালে যিশুর ছবি টানিয়ে রাখে। এরা সেই লোক, মানে নিজের বাপকে বাপ বলে ডাকা ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করে। যে নিজের বাপকে বাপ বলে ডাকে না, শ্বশুরকে বেশি মূল্য দেয়, সে জামাইয়ের জীবনে দুঃখ অনেক আছে। মনে রাখবে, বাবার থেকে যদি বেশি কেউ ভালোবাসে তাহলে তুমি জানবে তুমি বোকা, আর মায়ের থেকে যদি বেশি আপন কেউ হয় তাহলে তুমি জানবে সমাজ তোমাকে দিচ্ছে বড় ধোঁকা। বাবা মায়ের থেকে বেশি আপন কেউ হয় নাকি? একবার ভেবে দেখো। অর্জুনের রথে সারথি হয়েছে, নিজের স্ত্রীকে ফিরিয়ে আনার জন্য বনের পশুদের সাহায্য নিয়ে রাম সেতু বানিয়েছে। পাথর জলে ভেসে যায় যার নাম লিখে দিলে, তুমি সেই ভগবানকে ছেড়ে দিয়ে অন্যদিকে জুটে চলে যাচ্ছ। আমেরিকা থেকে কোটি কোটি খ্রিস্টান, লক্ষ লক্ষ খ্রিস্টান, তারা এসে মায়াপুরে হরে কৃষ্ণ বলতে পারে না, বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কেন? ওরা বলতে পারে না তো বলে, আর আমি বলতে পারি কিন্তু বলি না। ওরা সব ছেড়ে দিয়ে সনাতন ধর্ম গ্রহণ করছে, আর তুমি কিনা নিজের গাছ ছেড়ে দিয়ে অন্যের গাছে বাসা বাঁধছো। কাকের বাসায় কোকিল গিয়ে ডিম পারলে কি কোকিলটা কাক হয়ে যাবে নাকি? কোনোদিন হবে না। কোকিল জানে কাকের যখন চোখ ফুটবে আমাকে ঠুকরে মেরে ফেলবে। যাকে তুমি এত যত্ন করে ভালো করলে, যাকে তুমি এত ভালোবেসে তুললে, সে তোমার থেকে দূরে চলে যাবে, সেদিন তুমি বুঝবে। মনে রাখবে, কখনো কোনো দিনের জন্য অন্য ধর্মকে নকল করো না। গলায় তুলসীর মালা পরবে, যিশু খ্রিস্টের লকেট নয়। তুমি তো বাঙালি, তুমি কেন যিশু খ্রিস্টের লকেট পরবে? তুমি আজ পর্যন্ত কোন খ্রিস্টানকে দেখেছো তুলসীর মালা গলায় দিয়েছে? তাহলে তুমি পরবে কিসের জন্য? গলায় গিটার পরে, গলায় ব্লেড পরে, গলায় ভূতের ছবি। আরে ভাই, গলায় ভূতের ছবি পরলে যতবার ছবির দিকে তাকাবি ভূতের মতো মনে হবে নিজেকে, যে আমি তো সাক্ষাৎ ভূত। তুলসীর মালা পরবে, সবাই পরবে। যে নিরামিষ খায় সেও পরবে, যে আমিষ খায় সেও পরবে। কথা বলতে বলতে ঝট করে কারেন্টটা চলে গেল। এখন বাড়িতে আমার মা যখন বসে বসে সিরিয়াল দেখে, অনুরাগের ছোঁয়া দেখছে। আজকে দীপা সূর্যর বিয়ে, দীপা এসে দাঁড়িয়েছে, সূর্য মালা নিয়ে আসছে, মালা বদল হবে, যেই মালা পরাতে গেল ঝট করে কারেন্ট চলে গেল।
সেই সময় কারেন্ট অফিসকে যে কি ভাষায় কথা বলে ওটা আমি একমাত্র বুঝি, তোমরা জানো না। দরজা বন্ধ থাকে তো, হ্যাঁ? আমি মনে মনে চিন্তা করছি আজকে কারেন্ট চলে গেল, কালকে কারেন্ট এসে পড়বে, আজকে সিরিয়াল তুমি কালকে দেখতে পাবে। তুমি ভাবো তুমি জীবনে হাসি মজা ঠাট্টা করতে করতে গিয়ে তোমার জীবনের কারেন্ট যদি একবার চলে যায় আর কিন্তু আসবে না, যা চলে যাবে একবারে অফ। মনে রাখবে তুমি যা করছো যেভাবে করছো একবার বুঝে দেখো, সারা জীবন ধরে উচ্ছে গাছ লাগিয়ে মরার সময় আম চাইলে পাওয়া যায় না। সারা জীবন ধরে খারাপ কাজ করলে মরার সময় গিয়ে তুমি ভালো চাইলে কোনোদিন পাবে না। পাপ করেছো রাশি রাশি, ভোগ করবে কি মাসি পিসি? তোমার কর্মের ফল তোমাকে বইতে হবে। গর্ভের মাঝে সন্তানটাকে নিয়ে মা একা হয়ে গেল, পাড়ার লোকদেরকে গিয়ে বলছে শোনো আমার উপায় কি? পাড়ার বয়স্ক মানুষেরা বলে উঠলো এই জগতে যার কেউ নেই তার ভগবান আছে। শোনো মা, আজ থেকে যেখানে কীর্তন হবে তুমি শুনতে যাবে। মা কীর্তন শুনতে যায়, কীর্তন শুনতে গিয়ে শুনছে কীর্তনিয়া বলছেন আষাঢ় মাসে জগন্নাথ দেবের রথের উপরে কেউ যদি জগন্নাথ দেবকে দর্শন করে সে তার মৃত্যুর পরে জগন্নাথের চরণে গিয়ে ঠাঁই পাবে। আস্তে হাত তুলুন তো, কালাকারা পুরী গিয়েছেন দেখি একটু। বাবারা তো যাবেই, অনেকে বোঝাই যাচ্ছে, মায়েরাও গিয়েছে। আরেকবার নামাও, এবারে কষ্ট করে তোলো। কারা কারা পুরীতে গিয়ে ভেটকি মাছের চপ খেয়েছো? বাহ, সবাই নামিয়ে নিচে, ভাবছে বিশ্বাস করবো আমি। আমি বড় অবাক হয়ে যাই। শোনো, জগন্নাথের প্রসাদ খেয়ে দুপুরবেলা রাত্রিবেলা ভেটকি মাছের চপ খেতে নেই মা। তীর্থস্থানে গিয়ে আমিষ খেলে তীর্থস্থানের মহিমা নষ্ট হয়ে যায়। পুরী, নবদ্বীপ, বৃন্দাবন, গয়া, কাশী, মথুরা এসব জায়গায় গিয়ে আমিষ খাবে না, কোনোদিনের জন্য খেও না। আমিষ খেতে হলে দীঘা চলে যাও, বকখালি চলে যাও, মন্দারমণি চলে যাও। পুরী, নবদ্বীপ, বৃন্দাবনে কেন? মা যাচ্ছে পাড়ার লোকেদের সঙ্গে জগন্নাথ দর্শনে, পাড়ার লোকেদের সঙ্গে একসঙ্গে করে জগন্নাথ দর্শনে যায়। পথ চলিতে আর বলিতে অনুধ্বনি হরি বল, চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। আস্তে আস্তে একটু হাত তোলা যাবে? যদিও ঠান্ডা আছে কিন্তু ঘেরা আছে চারদিকটা, তুলেছ? যে মায়েরা তোলো, পিছন দিকে বসে আছে যারা, হ্যাঁ না ক্যামেরাটা ঘোরাও। আস্তে, হাত যে না তুলবে আমি যাওয়ার সময় কমিটিকে বলে যাব যেন লক্ষ্মীর ভান্ডার টাকা না পায়। মজা করছে, তালি দাও। পথ চলিতে আর বলিতে, হরি হরি বল, হরি বল। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। এই যে কোণে, এই যে মায়েরা কোণে বসে, হাত নামাবে নি, তুলে থাকো। তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, নিতাই গৌর হরি বল, মধুর নাম